মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, কোদালিয়ার মানুষের আগা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালাম লাম্পার, আমরা যারা এরকম ভাবে আস্তে আস্তে করে আমরা চলে যাই, এরকম ভাবে আমরা এয়ারপোর্টের ভিতরে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে, ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে, তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা, আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না। যে কাবার সামনে হাজির এই নওজোয়ান যুবকেরা যখন কাবার সামনে চলে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। শুধু তাই নয়, কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। ও তাহলে হজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, জোরে বলবে না। 2 নাম্বার কিতাবুল্লাহ অর্থাৎ কুরআন মাজিদ, কুরআনের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, জোরে বলবে না। 3 নাম্বার কাবাতুল্লাহ। ভাই কাবার কোনো ইজ্জত ছিল? 360টা মূর্তি পূজা হতো কাবায়। কটা? 360টা। একদিনকার কথা, নবী একদিন আবু জাহাল নবীর কাছে চলে গেলেন, নবীর কাছে যে বলছে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে চলে গেলেন, যে বলছে আমরা যে মূর্তিগুলোর ইবাদত করি, এই মূর্তিগুলো যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, তাহলে আমরা আপনার ধর্ম মেনে নেব। মূর্তি যদি কথাও না বলতে পারে আর যদি বলে দেয় আমাদের ধর্ম ঠিক, তাহলে আপনাকে আমাদের ধর্ম মেনে নিতে হবে। নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন, জোরে বলবেন না। কি করলেন? নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। আল্লাহ নবী বললেন ঠিক আছে যাব। মক্কার জমিনে হাজার হাজার মানুষ সেদিনে কাবা চত্বরে চলে আসলো। শুনছো, মন দিয়ে শুনো, হাজার হাজার মানুষ। আবু জেহেল ভেবে নিয়েছে আমি জিতে গেছি। কে ভেবেছে? জোর করে বলো। আবু জেহেল ভেবে নিয়েছে আমি জিতে গেছি, কারণ আবু জেহেল জানে মূর্তিরা কথা বলতে পারে না। চলে গেলেন হাজার হাজার মানুষ, আল্লাহর নবী কাবার সামনে চলে গেলেন। আবু জেহেল মূর্তিগুলোর কানে কানে যে বলে, মূর্তি বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলে। আবু জেহেল দেখছে আলামত ভালো নয়, তাড়াতাড়ি করে বলছে এখানে একটা সমস্যা করতে হবে। কি? নবীকে পাথর ছুঁড়ে মারো। সবাই মিলে নবীকে পাথর ছুঁড়ে, এই মক্কার মানুষেরা শুনো, নবী আমাদের মূর্তিগুলোকে জাদু করে ফেলেছে, সবাই পাথর মারো। সবাই আবু জেহেলের কথা শুনে নবীকে পাথর ছুঁড়ে মারতে লাগে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, কোদালিয়ার মানুষের আগা, আল্লাহ নবী সাহাবীরা, মক্কার কাফেররা আমার রাসূলুল্লাহকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা যে যেখানেই থাকে আল্লাহ নবীকে গার্ড করে নেয়, মাঝখানে রেখে দেয়, পাথর ছুঁড়ে মারে, নিজেদের গায়ে গেঁথে নেয়, গায়ে লাগিয়ে দেয়, তথাপিও নবীর কোনো স্পর্শ করতে দেয় না। এরকম করতে করতে নবীকে একটা সেফ জায়গায় পৌঁছে দিলেন।
এদিকে আল্লাহ নবী মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর একজন চাচাজি ছিলেন, যিনার নাম ছিল আমিরে খামজা। জঙ্গলে শিকার করতে যায়, জঙ্গলের গাছপালা তরুলতা বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, এ হযরতে আমিরে খামজা, চলে যাও চলে যাও, সাহস যদি থাকে মক্কার মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও। আমিরে খামজা কথায় কোনো কর্ণপাত করলেন না, শিকারখানা চালু করে দিলেন। দ্বিতীয়বার জঙ্গলের হিংস্র পশু পাখিরা বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরতে আমিরে খামজা, চলে যাও চলে যাও, সাহস যদি থাকে মক্কার মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও। কেউ এরকম ভাবে আমিরে খামজা শিকারখানা বন্ধ করে দিলেন। দৌড়ে 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 নিজের স্ত্রীর কাছে যায়, ও আমার স্ত্রী, বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে। ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি খানা না ফুটাতে পারি আমি আমিরে খামজা পানি পান করব না। ও যুবকেরা, আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে খামজা এরকম ওয়াদা করে কাবা ঘরের সামনে চলে গেলেন। এ মক্কা কাফের দলের আগা, সাহস যদি থাকে আমি আমিরে খামজা আমার সঙ্গে লড়াই কর। কেউ আগিয়ে আসে না, আবু জেল আগিয়ে আসে। আবু জেলকে একটা চড় মেরে জমিনায় ফেলে দেয়। আল্লাহ নবীর কাছে যায়, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি। ভাতিজা, আপনি কি এতে খুশি? আল্লাহ নবী কি বলেছিলেন? চাচা জান, এতে আমি খুশি হলাম না, এতে আমি রাজি হলাম না, তবে তুমি কিসে খুশি? চাচা জান, আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে যদি ইমানে কালেমা পড়ে নেন তাতেই আমি নবী খুশি। আরো জোরে বলো। আল্লাহ নবীর কাছে গেলেন। এ কোদালিয়ার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। আমার আল্লাহ হুকুম করে, হে আমার হাবিব, চলে যান চলে যান, কলেমার প্রচার করেন, ইসলামের প্রচার করেন। আল্লাহ নবী মক্কার মানুষদের কাছে যায়, হে মক্কা মানুষেরা, তোমরা আমি নবী, আমার কাছে কলেমা, আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবী আমার মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার হাবিব, আপনার কেন মন খারাপ? আল্লাহ আজকের দিনে কেউ আমাকে নবী বলে মানে না, কেউ আপনাকে আল্লাহ বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব, শুনে রেখে দেন, কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলে। শুধু তাই নয়, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবাজি আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল। আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকরের কোনো হুঁশ নাই, সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে। মানুষেরা আবু বকর চলে গেলেন। ভোরের টাইম হয়েছে, সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরে গেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলতে পারে না। মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। আমার দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। এরকম ভাবে পথিমধ্যে একটা পাহাড় পড়ল, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা তো সহ্য করতে পারবো না।
নওজোয়ান যুবকেরা আবু বকর কি করলেন আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন শুধু তাই নয় কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ এরকম ভাবে কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন আপনারা তো প্রত্যেকেই জানেন আবু বকর আল্লাহর নবীর একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহর নবী বলে ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো বাবা একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরতে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না এ নওজোয়ান যুবকেরা আল্লাহর নবী আমার মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে সেদিন তারা পড়েছিল তারা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবার দিকে চলে গেলেন আল্লাহ নবী হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন কোন বিলালের কথা বলি বিলাল কালো বলে বিলালের সঙ্গে কেউ মুসাফা করতো না মুআনাকা করতো না বিলালের মনে বড় দুঃখ হতো আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না মুআনাকা করে না হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো হযরতে বিলাল এরকম ভাবে আল্লাহ নবী বলে ও বাবা বিলাল চলে যাও একখানা খুরমা নিয়ে আসো হযরতে বিলাল এরকম ভাবে একখানা খুরমা নিয়ে আসে হযরতে বিলালকে আল্লাহ নবী বলে বাবা বিলাল অর্ধেক খুরমা তুমি খেয়ে নাও বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও হযরতে বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দেয় আল্লাহ নবী বিলালের ঝুটা খানা খেতে যায় হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গোলাম আমি হুজুর আপনার ঝুটা আমি খাবো হুজুর আপনি আমার ঝুটা খাবেন না 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 এটা মানা যাবে না হযরতে বিলাল আমার রাসূলুল্লাহ কালো বিলালের ঝুটাটাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার বিলালকে কতটাই না মহব্বত করে থাকি এ নওজোয়ান যুবকেরা কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ বিলাল আযান খানা দিত বিলালের কথা জড়িয়ে যেত বলে বিলালের কথাটা জড়িয়ে যেত বলে কেউ বিলালের সঙ্গে এরকম ভাবে বিলালের কথা জড়িয়ে যেত বলে এরকম ভাবে আল্লাহ নবীর কাছে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে আপনি বিলালকে আযান দিয়া থেকে মানা করে দেন আল্লাহ নবী বলে বাবা বিলাল তোমায় আর আযান দিয়া লাগবে না বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে বাড়িতে চলে গেলেন তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায় আল্লাহ পাক কালো করার মালিক তুমি গলা দিয়ার মালিক তুমি সম্মানের মালিক তুমি আল্লাহ পাক আযানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যদি না বলতে পারি আমি বিলাল বুক ফেটে মারা যাব এ নওজোয়ান যুবকেরা পরের দিন ফজরের টাইম হয়ে যায় মদিনা মসজিদে আযান হয় না কে আযান খানা দিবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এ হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি
শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ বিলালকে কাবার সাথে তুলে দিলেন। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরো জোরে হবে না? আচ্ছা আচ্ছা, একটু মেহরবানি করে সামনের দিকে একটু আগে আগে আসেন না বাপ, পিছন দিকে একটু প্রবলেম হচ্ছে, জায়গা পাওয়া যাচ্ছে না, একটু আগে আগে চলে আসেন, একটু মেহরবানি করে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে বলো। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम। जोरे बोलो ना, আর একটু জোরে বলো। সবাই মিলে এক বাক্যে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাত উঠিয়ে সুবহানাল্লাহ হবে, দেখি তো একবার জোরে বলো সুবহানাল্লাহ। একটা হাত আরো জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যখনই নাত বলবো আমরা নবীর আশিক তো বলেন, আমরা নবীর কি আশিক, আমরা নাতেতে বলবো সুবহানাল্লাহ, বলো ইনশাআল্লাহ। কারণ নবীর সানে একজন গজল লিখতেন আল্লাহর ওলি সারফুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পায়ে হোঁচট খেয়ে গেলেন, পা দুটো প্যারালাইসিস হয়ে গেছে, উঠে দাঁড়াতে পারে না। একদিন নবীর মহাব্বতে নাদ লিখতে লিখতে তন্তরা এসে গেছে, যেই ঘুমিয়ে পড়েছে আল্লাহর নবীর সঙ্গে দিদার নসিব হয়ে গেছে। দেখে বাড়িতে কারেন্ট চলে গেছে, গোটা অন্ধকার বাড়ি, গোটা বাড়িটা নূর আর নূর, আলোয় আলোকিত। সারফুদ্দিন বলে কিসের এত আলো? উঠে চোখ খুলে দেখে দিন দুনিয়ার এই নূর তো অন্য কোনো নূর নয়, এটা নূর নবীর নূর। জোরে বলো। বলে হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার তাজিমে আমি উঠে দাঁড়াতে পারি না, পা দুটো প্যারালাইসিস। নবী বলছে সারফুদ্দিন চিন্তা করো না, কালকে মসজিদে নামাজ পড়তে যাও, কালকে দিন থেকেই আল্লাহ তোমার পা ভালো করে দিবে। পরের দিন মসজিদে গেছে, যে বলছে নবী তো বলে গেল আমি একবার উঠেই দাঁড়াই, যেই উঠে দাঁড়িয়েছে আল্লাহ দুটো পাকে ভালো করে দিলেন। তাহলে নবীর সানে জোর করে বলো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখবেন এখানে অনেক আছে এই মজলিসে বসেছেন মানে সুবহানাল্লাহ বলা মজলিসের হক। জোরে জোরে বলবো, কারণ চুপ করে বসে থাকার নাম নয়, জোরে জোরে বলবো, আল্লাহ খুশি হবে। দেখবেন ইনকিলাব জিন্দাবাদ বললে দাদা দিদিরা খুশি হয় না? কথা বলে না, জোর করে বলবে তো। দাদা দিদিরা খুশি হয়, ইনকিলাব অমুক সাহেব জিন্দাবাদ বললে দেখবেন নেতারা খুশি হয়। কিন্তু জেনে রাখেন জোরে জোরে সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ খুশি হয়, আর যদি খুশি হয়ে কবুল করে কিয়ামতের দিন নাজাত দিয়ে দিবে। জোরে বলো আলহামদুলিল্লাহ। জোরে লিখো जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम खे सलाम। हाथ उठिए लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। मैं हुजूर का दीवाना पर उनका ताराना, मैं हुजूर का दीवाना पर उनका ताराना, गली गली गाम गाम में सलाम के सलाम। आरो जोरे होवे ना। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। जोरे बोलबे ना, चिल्ले बोलो सुबहानाल्लाह। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, हुर का गे आमना का माता चूम चूम के। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, प्यारा नाम ले जा होठो प्यार से लेता, प्यारा नाम
ले जाब होठों प्यार से लेताब एक दूसरे को थाम में सलाम घे सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम जर्रा जर्रा धारती का बोले झूम झूम के हूर का गे आमना का माथा चूम चूम के आरो जोरे होवे ना जर्रा जर्रा धारती का बोले झूम झूम के हूर का गे आमना का माथा चूम चूम के ओ मुबारक ईमा आज आया तेरे खां ओ मुबारक ईमा आज आया तेरे खां खुदा को खास इनाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम कितना था प्यार प्यारा मदानी हुजूर का आरो चिल्ले बोलो ना पैंडल सामियाना गुम गुम करबे जोरे बोलो कितना था प्यार प्यारा मदानी हुजूर का नूर खता नन्ना मुन्ना तन्ना एक हुजूर का कितना था प्यार प्यारा मदानी हुजूर का नूर आता नन्ना मुन्ना तन्ना एक हुजूर का केनो बिये ताजेदार याद आए बारे बार उस हंसी सुबह शाम में सलाम घे सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम अल्लाहुम्मा मदीना वाला हर देशे आशिकी যখন যায় কলজে খানা মদিনায় রেখে আসতে চায় আরেকটু জোর করে বলবে না मदीना वाला हर देशे आशिकी যখন যায় কলজে খানা মদিনায় রেখে আসতে চায় হইতে পারে তারাও যারা ছিল মদিনায় मदीना देखिलो नाकी देखिलो जन्नात खुदार दुनिया यार चाइबार किछु नाई खुदार दुनिया यार चाइबार किछु नाई कलजे खाना मदीनाय रेखे आसते चाय लावारिस गुनाहगार हासरेर माठे रहमतेर चादर जखन मुस्तफार हाथे आरो चिल्ले बोला गेल ना लावारिस गुनाहगार हासरेर माठे रहमतेर चादर जखन मुस्तफार हाथे कोथाय जाबे उम्मत बाला उम्मत रेखे कलजे खाना मदीनाय रेखे आसते चाय अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ বাপেরা তো যে কথা বলছিলাম তাহলে কাবাতুল্লাহ থেকেও সম্মান বেশি কার আমার রাসূলুল্লাহ আছেন তাহলে সেই নবীকে আমরা অন্তর থেকে ভালোবাসবো বলো ইনশাআল্লাহ আচ্ছা এমনি কি হাত তুললি মুখে বলে দিলি কি নবীর ভালোবাসা হয়ে যায় কি গো ভাইরা বলো হয় না নবীর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব পরিচিত আমার কামরুজ্জামান ভাই আলহামদুলিল্লাহ इसे आज থেকে না আমি সেই ছোট থেকে দোন ওয়াজে নামিনি এই ভাই সব সময় প্রায় মাঝে সাঝে গাড়ি করে দিননগর যেতেন না আপনি আলহামদুলিল্লাহ আমার বড় ভাই আপনাদের এখানে হ্যাঁ আলহামদুলিল্লাহ
আপনাদের এলাকায় প্রচুর জলসা করতেন। এই আপনাদের এলাকাতেই জলসা করে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়েছিলেন। হুজুর কেবলার ইন্তেকালের 1.5 মাস আগে। খুব আল্লাহওয়ালা ছেলে, আলহামদুলিল্লাহ। যারা উঠা বসা করেছেন এলাকার মানুষ, আপনারা হুজুর কেবলার কাছে যেতেন, আপনারা জানবেন আলহামদুলিল্লাহ। তথাপিও আমার কামরুজ্জামান ভাই এসেছেন আলহামদুলিল্লাহ। তারপর আমার পরেও তো মনে চায় সাহেব আছে তো, কে আছে? আচ্ছা আমাদের আচ্ছা মাওলানা আবুল কালাম সাহেব উনি আসবেন। শরীর বেচারি খুব অসুস্থ, আলহামদুলিল্লাহ এখন তো তবুই একটু শরীরটা সুস্থ হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে পুরো সুস্থ করে দেখ এবং আবার দিনের খেদমত করার তৌফিক দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন, আসেন তথাপি আমার ভাইরা, তাহলে এই হাত তুলে দিলি নবীর ভালোবাসা হয়ে যায় না। নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নতকে ভালোবাসতে হয়। কার সুন্নাত? নবীর সুন্নাত। নবী বলছেন মান হাব্বা সুন্নাতি, নবীর সুন্নাত মান হাব্বা সুন্নাতি। নবী বলছে যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাঁকা দাহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাইফিল জান্নাত, আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। জোরে বলো। 1 নাম্বার, আমরা অনেকে জামা পরি না, জোর করে বলবে তো, পাঞ্জাবি পরি তো, যখন পরবেন এতদিন পরছেন, আজকে শুনো, আজকের পর থেকে নিয়ত করে নেবেন যখন পরবেন আগে ডান হাত দিবেন। কোন হাত? ডান হাত। পায়জামা পরবেন ডান পা দিবেন। কোন পা? জোর করে বলো। ডান পা। জুতো পরবেন ডান পা। কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইতে কিছু নিবেন ডান হাত। মায়েরাও যারা ওয়াজ শুনছেন ব্লাউজ পরবেন ডান হাত, জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে হেই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলো। আর একটু চিল্লা বলা গেল না? কোন দিকটা মানার জন্য? ডান সাইড। 2 নাম্বার, যখন ভাত খাবেন মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে ভাত খাবো না। কি বিছাতে বলবেন? দস্তরখান। আপনারা যখন খাবেন গলায় গামছা দেন না, ওই সেই গামছাগুলো কি উন্নাগুলো বিছিয়ে নেবেন। মনে মনে ভাববেন আল্লাহ নবীর সুন্নাত মানছি। বলবেন না ইনশাআল্লাহ? আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আনাস বলে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। কাপড় আগুনে ফেললে কি হবে? জোর করে বলবে তো, পুড়ে যাবে। আনাস বলে আমি যখনই কাপড় আগুনে ফেলে দিতাম আল্লাহর কসম পুরা তো দূরের কথা আমার কাপড় পরিষ্কার হয়ে যেত। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে সাহাবীরা এটা জাদু না, এটা নবীর হাতের ছোঁয়া। জোরে বলো। ও আল্লাহ, সেই মাকামালা নবী আপনি আমি পেয়েছি। একটা একটা করে নবীর সুন্নত আগরে ধরবো। নবী বলছেন যে আমার একটা সুন্নতকে জিন্দা করলো সে যেন 100টা শহীদের সওয়াব পেয়ে গেল। জোরে বলো। আসেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে সেই নবীকে কত আল্লাহ মাকাম দিয়েছেন। 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, উপর হয়ে কি যেন বিড়বিড় করে বলছে। আল্লাহ বলছে যাও, 2 মিনিটের বেলায় কেউ যেন না বলতে পারে এই বাচ্চা সম্পর্কে আমরা জানি না। কি সম্পর্কে? এই বাচ্চা সম্পর্কে যাও আসমানকে জানিয়ে দাও, জমিনকে জানিয়ে দাও, গাছপালা, তরুলতা, পশু পাখি সবাইকে জানিয়ে দাও আজ 12 তারিখে দিন দুনিয়ার বাদশা পৃথিবীতে তশরিফ নিয়ে এসেছে। জোরে বলো। জেনে রেখে দেন। আচ্ছা শুনেছেন ফেরেশতারা ছুটি পায়? এরকম শুনেছেন? কিন্তু আল্লাহ যেদিন নবী দুনিয়া এসেছেন আল্লাহ বলছে ফেরেশতারা যাও আজকের দিনে তোমাদেরও ছুটি। জোরে বলো। কত মাকাম দিয়েছে। আল্লাহ বলছে যাও আমার মুস্তাফার মধ্যে 20টা নবীর গুণ ভরে দাও। কটা?
কুড়িটা আমি আরবি অনুবাদটা করে যাচ্ছি। আতুহু খুলুকা আদম, মারেফাতা সিস, সুজআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তোয়াতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হাব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলো। আল্লাহ বলেন সাবরা আইয়ুব, আইয়ুব নবী সবর আমার নবীর মধ্যে দাও। আইয়ুব নবী সবর দিয়েছিল না? কি রোগ দিয়েছিল আল্লাহ? কুষ্ঠ রোগ। 18 বছর। এত ওই মুহররমের 9 তারিখে আইয়ুব নবীর শরীরে দুটো পোকা এমন কামড় দিচ্ছে, পোকার কামড়ের যন্ত্রণা সহ্য করতে পারে না। ঘা থেকে পোকাগুলো কাটি করে বার করে জমিনায় ফেলে দিলেন। পোকাগুলো জমিনায় পড়ে ছটফট করছে। আইয়ুব নবী এটা দেখে মনটা মারা হয়ে গেল। আল্লাহ, এই পোকাগুলো আমি আইয়ুবের শরীরের ঘায়ের রস খেয়ে বেঁচেছিল, আর একে আমি আমার শরীর থেকে বার করে দিলাম। আবার নবীর আইয়ুব নবীর কি মন গেল, পোকাগুলো তুলে নিয়ে ঘায়ের মধ্যে বসিয়ে দিলেন। মনে মনে বলছে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব যদি এখনো পরীক্ষা দিতে চাও, আমি আইয়ুব পরীক্ষা দিতে রাজি। আল্লাহ 18 বছর পরে আইয়ুব নবীকে মুক্ত করেছিলেন। আল্লাহ বলছে, যাও সেই আইয়ুব নবীর সবর আমার নবীর মধ্যে দিয়ে দাও। জোরে বলো। আর একটু চিল্লে বলা গেল না? আচ্ছা বলেন, আমার নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? জোর করে বলো। কোনদিন পেতাম না। আমাদেরকেও সবর করতে হবে। এই দেখছেন না এখন সব ওয়াকাব কেড়ে নিচ্ছে আমাদের মুসলিম। এই রিসেন্ট নবী দিবস মাসে যতটা সম্ভব মনে হচ্ছে 9 তারিখের রাত্রে আমার জুনাইদ ভাইকে বাঁকুড়া জেলায় দাওতে গেছে, জুনাইদ ভাইয়ের গাড়ি অ্যাটাক করেছে। শুনেছিলেন তো আপনারা? আজকে এই সমাজ কোথায় চলে যাচ্ছে দেখেন, জেনে রেখে দেন ভাইরা। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ। তথাপি আজকে সমাজ কোথায় চলে যাচ্ছে দেখেন। আজ আপনাকে আমাকে ভাবা লাগবে। এরা চায়, সবাই চায় ইসলাম মিটে যাক। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, জোর করে বলো, আমার দিকে খেয়াল করো। চাইছে না? এই তো তাই দেখেন, এখন ওয়াকাবলি আন্দোলন করলে জেলে ঢুকাচ্ছে। শুনছেন তো? ভুল বলছি? আরে কথা বলেন, আমার কথা মনে হচ্ছে খারাপ লাগছে। আমি ভুল বলছি? ওয়াকাবলি আন্দোলন করলে কোথায় ঢুকাচ্ছে? জেলে ঢুকাচ্ছে। জেনে রেখে দেন ভাই। এই কদিন আগে নওশাদ সিদ্দিকী ভাইকে, সে কি পার্টি করে দেখার দরকার নাই, কিন্তু আন্দোলনটা করছিল কিসের জন্য? কথা বলেন। আমার মনে হচ্ছে খারাপ লাগছে না আপনাদের? বলে হুজুর এইসব বলার দরকার কি? আমি কোনো আস্তাগফিরুল্লাহ কোনো পার্টিগত ব্যাপারে আমার ইন্টারেস্টেড নাই, কিন্তু যে পার্টি ইসলামের ক্ষতি করবে তাকে ছেড়ে কথা বলা যাবে? জোর করে বলো। সবাই মিলে এক বাক্যে বলেন, ছাড়া যাবে না। জেনে রেখে দেন ভাই, আন্দোলন করছিল ওয়াকাব নিয়ে। কি আজকে যদি এটা আপনাদের মসজিদ কোনটা? এটাই তো। এই মসজিদ ধরেন যদি বলে, এই যদি ওয়াকাব এই আইনে পাস হয়ে যায়, সুপ্রিম কোর্ট তো এখন শুধু ভাওতা দিচ্ছে, শুনছেন না? শুধু সবর মানে একটা ডেট দিচ্ছে, আবার পরে ডেট দিয়ে দিচ্ছে। কারণ এভাবে মুসলমানরা ঝিমিয়ে যাবে, তারপরে টুক করে বাবরির মতন ঘোষণা করে দেবো যে আপনার কি ওয়াকাব বিল পাস হয়ে গেছে। জেনে রেখে দেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। মনে করেন এই মসজিদ আপনাদের, এই জায়গা কেউ না কেউ আপনার গ্রামের কেউ দান করেছিল। আরে কথা বলেন, কেউ দান করেছিল, তাহলে সম্পত্তি তার আমাদের বাপদাদাদের, তারা মসজিদের জন্য ওয়াকফে লিল্লাহ আল্লাহর জন্য দান করেছিল। কি এখানে দেখা যাচ্ছে যে বলবে ঠিক আছে, যদি এটা আইনে পাস হয়ে যায়, জায়গাটা কার হবে? এই তো বুঝছেন না? তাহলে আইন পাস হয়ে গেলে জায়গা কার? সরকারের। মসজিদ আছে, সরকার থেকে এসে বলবে এই তোমাদের এই কোদালিয়া উত্তরের মসজিদটা ভাঙবুনি, তবে বছরে 1 লাখ টাকা করে, যেহেতু সরকারি জায়গায় তোমরা নামাজ পড়ছো, বছরে 1 লাখ টাকা করে ভাড়া দাও। বলতে পারে না? পারে না? কথা বলে না।
এখন কেউ মরে গেলে কবরে মাটি দিতে যান কারুর পারমিশন নিয়ে না, কারুর পারমিশন নিয়ে নয়। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এরা চিন্তা করছে কি না ওয়াকাফ আন্দোলনে ওয়াকাফকে আইনে পরিণত করতে হবে। যদি ওয়াকাফ আইনে পরিণত হয়, জেনে রাখবেন আজ কথা বলতে পারছেন, আগামী দিনে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। কি সে রাজা মন্ত্রীদের জামানা শুনেছেন? যখন রাজা কোনো হুকুম করতো, সব প্রজারা কি বলতো? জি হুজুর বলতো না? আরে কথা বলে না। এমন একটা টাইম আসবে, আপনাদের বলে দিয়ে যায়, শুনে রেখে দেন। বলবে মাথায় টুপি মাথায় দিয়ে অমুক অফিসে যাবিনি, কথা বলে না, শুনছেন না? দাড়ি রেখে অফিসে আসা যাবে না স্যার, কথা বলে না। এরকম সিস্টেম চালু করে দিবে, জেনে রেখে দেন। তাহলে আজ আমাদেরকে ওয়াকাফের জন্য বলতে হবে। যদি ওয়াকাফের জন্য যদি বলতে যে কারো দুঃখ লাগবে তো লাগিয়ে যাক, কারণ ওয়াকাফ নিয়ে বলাটা প্রতিটা মুসলমানের জন্য ঈমানি দায়িত্ব, ঠিক না ভুল? আরে কথা বলে না, জোর করে বলেন। জায়গায় চলে গেলে কোনো নেতা মন্ত্রী যাবে না, আমাদের যাবে, আমাদের যাবে। তাহলে আয়ের প্রতিবাদ আমাদেরকে করা লাগবে। কে বলে দিবে দিল্লি যে আন্দোলন করো, এটা মানা যাবে না? কে বলে দিবে ওয়াকাফ নিয়ে চলে যাও, আন্দোলন করতে হলে আমার থেকে খারাপ কেউ হবে না? শুনে রেখে দেন, মুসলমান আল্লাহকে ভয় করে আজ আপনাদের সামনে বলে যায়, সবাই চায় এক কথায় ইসলামকে মিটাতে। দিকে দিকে লক্ষ্য করে দেখেন, আজকে শুভেন্দু অধিকারীর মতন নেতারা বড় বড় কথা বলে দেয়, তারা অন রেকর্ড রাস্তায় বিরাট ভাবে ঘুরে বেড়ায়, কিন্তু আমার কওমের কোন ছেলে বলে পরের দিন তার নামে থানা এফআইআর হয়, পরের দিন থানা ডেকে পাঠায়। জেনে রেখে দেন, আজ আপনাদের বলে যায় এরা চায় ইসলাম মিটে যাক। লক্ষ্য করে দেখেন, দিকে দিকে যেদিকেই তাকাবেন মুহাবিলিনচিং এর নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে মারা হচ্ছে। এই নবী দিবস মাসে আমি মহারাষ্ট্রে এক জায়গায় দাওয়াতে গিয়েছিলাম, 3টে মসজিদে মাইকে আজান হচ্ছে, একটা মসজিদে মাইকে আজান দিতে দেয় না। জেনে রেখে দেন, এরকম ভাবে মসজিদে বাইরে রাজ্যে রোডে নামাজ পড়তে দেয় না। অনেকে ফেসবুকে উল্টো পাল্টা কমেন্ট করে, তারাও তো রোডে অনেক প্রোগ্রাম করে। আমরা কিছু বলি না, কারণ এই জায়গা এই দেশ যতটা তাদের ততটা আমাদের। সবাই চায় ইসলামকে নাস্তে নাবুদ করে দেব, ইসলামকে মিটিয়ে দেব। তবে আজ আপনার কোদালিয়ার জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে কেউ মিটাতে পারবে? জোর করে বলো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী, আল্লাহ নবীর মোহাব্বত, ইসলামের প্রতি মোহাব্বত যেন আল্লাহ আমাদের অন্তরে পয়দা করেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। বাপ, আপনাদের কাছে হয়তো আর সময় দিতে বেশিক্ষণ পারবো না। অলরেডি আমি 10:30 পর্যন্ত, একটু আসতে দেরি হয়ে গেছিল বলে টেনে দিলাম। 10টা পর্যন্ত থাকার কথা ছিল, আমাকে এখান থেকে অনেক দূর যেতে হবে, সেই কি বলে মাটিয়া। আলহামদুলিল্লাহ, তথাপিও যতটুকু আল্লাহ বলালেন, আল্লাহ যেন আমাদেরকে ন্যায়ের উপরে হকের উপরে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন একটু দাঁড়িয়ে নবীর সানে সালাম দেব। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ইয়া মা কালিমুল্লাহ, ইয়া মা নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান, দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। এরা ভাবে তৃতীয় আসমান বড়, সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আরশে আজিম বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আরশে আজিমের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আরশে আজিমের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, আপনার গুনাহ
থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরা যদি আবু বকরের দলে হব বলি, যদি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমাদের মাফ করতে পারে না? জোর করে বলবেন তো? অবশ্যই পারেন। আসেন সেই সুন্দর মাহফিল জশ্নে ঈদে মিলাদুন নবী, আল্লাহ যদি তৌফিক দেন নবীকে নিয়ে কিছু আপনাদের কাছে আলোচনা করি। আমরা যে বর্তমান আজকে এই তারিখটা মানে 22 রবিউল আউয়াল না, 22, হ্যাঁ আজকে 22 রবিউল আউয়াল, এই যে মাসটাই বসেছি, এই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। আমাদের কাছে 5 মাস 6 মাস আগে একটা মাস চলে গেল, যে মাসটার নাম রমজান মাস। কি মাস? রমজান মাস। এখন বলেন আমাদের কাছে রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ না রমজান মাস সর্বশ্রেষ্ঠ? জি, তাহলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি, জিজ্ঞেস করে জ্বালাবি না, রাগ করছেন নাকি? বুঝতে হবে রমজান মাস শ্রেষ্ঠ মাস। কি মাস? রমজান মাস শ্রেষ্ঠ মাস। কারণ রমজান মাসে আল্লাহ 30 পারা কুরআন মাজিদ নাজিল করেছেন। জোরে বলে ঠিক না? দেখবেন রমজান মাস এলে একটা খুশিটা আলাদা লেভেলের। দেখবেন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব মসজিদে ভোরবেলায় ডাকে না, ভাইরা তাড়াতাড়ি উঠে পড়েন, সেইরি খাবেন, টাইম হয়ে গেছে, বলে না? বলে না? সব জায়গাতেই বলে। বিকালের টাইম দেখবেন যখন ইফতারির আগে সব গায়ে পাঞ্জাবি, যারা এমনি প্যান্ট শার্ট পরেও ঘুরে, যারা রোজা রাখে দেখবেন গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি মাথায় দিয়ে মেসওয়াক করতে করতে রাস্তায় ঘুরে। কি বাড়িতে এক জায়গায় একসাথে ইফতার করার সেই যে মজা, বা বাড়ির সকলকে মিলে রমজান মাসের একটা মজা খুশি ভাই আলাদা লেভেলের। এজন্য রমজান মাসে আল্লাহ 30 পারা কুরআন নাজিল করেছেন। এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। কি মাস? জোর করে বলেন, শ্রেষ্ঠ মাস। আর যে নবী এসেছেন রবিউল আউয়াল মাসে, নবীজির খাতিরে রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলবে না? কার খাতিরে? নবীর খাতিরে। রমজান মাস কি মাস? আর রবিউল আউয়াল, রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার, কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? ইয়েস, নবীর জন্য কুরআন, কুরআনের জন্য নবী না। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল, 3টে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ, 3 জায়গায় ইনজিল নাজিল হলো। ঈসা নবী ইনজিল আনতে গেলেন। সব নবীরা কিতাবের পিছনে দৌড়ায়, আর আমার মুস্তাফা নবী জিতাই যায়, আল্লাহ কুরআন মাজিদ সিথাই নাজিল করে দেয়। আরেকটু জোর করে বলো না। নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন উহুদে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হলো সেখানে। মুস্তাফা নবী জিতাই যায়, আল্লাহ কুরআন মাজিদ সিথাই নাজিল করে দেয়। আরেকটু জোরে বলা গেল না? দেখবেন এগুলো আলেমরা বলতে পারবে। কুরআনের সূরা 2 প্রকারের, একটা মাক্কি সূরা আর একটা মাদানী সূরা। আবার যারা আরেকটু নিচু ক্লাসে পড়বে, যেমন এগুলো আমাদের পড়ানো হয়েছিল আলিয়া ইউনিভার্সিটি, আমরা যখন কামেল শরীফ বলছি, টাইটেল যখন টাইটেলে পড়ছি তখন এগুলো পড়ানো হয়েছিল। শীতের সূরা, গ্রীষ্মের সূরা আছে না নাই? আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন, এগুলো তারিখে তাফসীর থেকে পাওয়া যাবে, জেনে রেখেন। তাহলে সূরা নবী জিতাই গেছেন, আল্লাহ কুরআন মাজিদ সিথাই নাজিল করেছে। জোরে বলে আসেন। তাহলে সেই কুরআন নাজিল হয়েছে রমজান মাসে। তাই রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস।
আর যে নবীর জন্য কুরআন এসেছে সেই নবী এসেছেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। তাই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। এটা 2 নম্বর কারণ। 3 নম্বর, কুরআন রাহমাতাল লিল মুসলিমিন। কুরআন মুসলমানদের জন্য রহমত। কুরআন কাদের জন্য রহমত? জোর করে বলো। মুসলমানদের জন্য। আচ্ছা বলেন, আমরা এটা বিশ্বাস করি তো কুরআনের আয়াত পড়ে যদি কারুর গায়ে ফুল দেওয়া হয় তার সেপা হবে না? হবে না? এটা আল্লাহ বলছেন। শুধু তাই নয়, কাউকে জিন ধরেছে, কুরআনের আয়াত পড়ে যদি ফুক দেওয়া হয় জিন থাকবে না? আপনার চার কুল আল্লাহ শরীফ পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা জিনের প্রথম 5 আয়াত পড়েন। এই সূরা জিন এই সম্পর্কে আপনাদের কাছে একটু কথা বলি। এর একটা শানে নুজুল আমি পড়েছিলাম তাফসীরে জালালাইন থেকে, জানবেন? এখন অনেকে কথা বলে দেয় গায়েব সম্বন্ধে। আচ্ছা, গায়েবী কথা কি বিশ্বাস করা যাবে? জোর করে বলো না। মাফাতিহুল গায়ব, অদৃশ্যের চাবিকাঠি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এবার দেখেন, কিছু ব্যাপার আল্লাহর ওলিদের ব্যাপার খাস, নবীদের ব্যাপার খাস, আল্লাহ তাদেরকে জানিয়ে থাকেন, তারা সেগুলো বলেন, ঠিক না? কিন্তু গায়েব সম্বন্ধে কেউ বলতে পারবো না। কোথায় কত পরিমাণে পানি হবে কেউ বলতে পারবো? হয়তো বলতে পারেন ভাইজান, এখন তো তাহলে সাংবাদিকরা বলে দিচ্ছে এত পরিমাণে পানি হবে, সে পানি হচ্ছে। আচ্ছা, ওই নিউজ খুলে দেখেন দেখিনি, ওরা গ্যারান্টি দিয়ে বলে এত পরিমাণে পানি হবে। কি বলে? সম্ভাবনা আছে, পানি হওয়ার সম্ভাবনা আছে। মায়ের পেটে কি বাচ্চা আছে, ডাক্তারের 14 পুরুষের ডাক্তার হয়তো বলতে পারেন, হ্যাঁ এটাও ডাক্তার বলে দিচ্ছে। এখন বিজ্ঞান এত উন্নত হয়েছে, ডাক্তার 6 মাস 7 মাসের পর মায়ের পেটে কি বাচ্চা আছে বলতে পারে। আমি ওপেন চ্যালেঞ্জ করে ওয়াজ করা ছেড়ে দেবো, ওই ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা নাই 3 মাসের মধ্যে মায়ের পেটে কি বাচ্চা আছে বলতে পারুক দেখি। পারবে? জোর করে বলো। পারবে না, জেনে রেখে দেন। শুধু তাই নয়, এরকম ভাবে আপনি যতই ফিক্সড ইনকামের আপনি কাজ করেন, কালকে কত টাকা ইনকাম করবেন এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। এরকম ভাবে তো সূরা জিনটা নাজিল হয়েছিল এই কারণে। এই জাস্ট একটুখানি বলছি, এই অদৃশ্য দেখবেন আবার সমাজে এরকম ভরে যাচ্ছে। এখন দেখবেন ট্রেনে যাতায়াত করেন না আপনারা, শিয়ালদা, আপনাদের এই স্টেশনের নাম কি? না মানে টোটাল যে লাইনটা কি বলে? হাসনাবাদ লোকাল। হ্যাঁ, এই হাসনাবাদ লোকাল থেকে ধরেন আপনারা শিয়ালদায় যাচ্ছেন, দেখবেন ট্রেনে লেখা থাকে পীর মোহাম্মদ সাহেব। কথা বলেন, অ্যাড হচ্ছে, এই ট্রেনের ভিতরে লেখা থাকে না পীর জিতায় ও থাকুক, কিন্তু ট্রেনে লেখা থাকে পীর মোহাম্মদ সাহেব 7 দিনের মধ্যে কাজ। কথা বলেন, বাস্তব কথা বলছি ভাই। দেখবেন অনেকে বলে এখানে আসেন, যত্ন সহকারে হাত দেখে কথা বলা হয়। এখন দেখবেন সমাজের একদল 12টা বাজিয়েছে, একদল ডাক্তার। আপনারা এখানে আগেকার যুগে সব মুরব্বী যারা বসে আছেন জিজ্ঞেস করে দেখেন, আগেকার যুগে যখন ডাক্তারখানায় যেত এত রিপোর্ট করতে দিত চাচা? দিত? এখন ডাক্তারের কাছে যাবেন, দেখবেন গেলি আগে 5000 টাকা রিপোর্ট করতে দেয়। ভুল বলছি না ঠিক বলছি? আছে না? দেখবেন একদল ডাক্তার সমাজের মানুষের 12টা বাজিয়ে দিচ্ছে, আর একদল মলি স্যার দেখবেন যাই। আমার কথা মন দিয়ে শুনেন, যখনই আপনি যাচ্ছেন তার কাছে বলবে তোমার বাড়িতে ওষুধ করেছে, এসব কাটাতে হবে, ঘর বন্ধ করতে হবে। ভাই সহি ভাবে করো, জেনে রেখে দাও। হারাম পন্থাই করবে কেন? আলহামদুলিল্লাহ। তো এরকম দেখেন এই সম্পর্কে, তো আগেকার যুগে জ্যোতিষীরা কিছু কিছু কথা সত্য বলতো। যেমন ধরেন এই আপনাদের কোদালিয়া, এই কোদালিয়ায় আল্লাহর হুকুম হলো কোদালিয়ায় এত মিলিমিটার পানি হবে। এটা কি হতো? আল্লাহ যখন হুকুম করতেন, সপ্তম আসমানের ফারিস্তারা ষষ্ঠ আসমান থেকে পঞ্চম, পঞ্চম থেকে চতুর্থ, চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম, প্রথম আসমানের ফেরেশতারা সব বলা কোয়া করত, আল্লাহ কোদালিয়ায় এত পরিমাণে পানি দিবে। কিছু মানুষদের মধ্যে ভালো খারাপ আছে না? জিনেদের মধ্যেও ভালো খারাপ আছে, কিন্তু শয়তান জিন ফারিস্তাদের ওই কথাগুলো শুনতে যেত। তখন ফারিস্তারা করতো কি, বা দেখবেন আজও আপনারা শুনেছেন তারকা খসে পড়া,
শুনেছেন না? অ্যাকচুয়ালি এটা তারকা খসে পড়া না। যখনই শয়তান জিনেরা ফারিস্তাদের আলোচনা শুনতে যায়, আমি ভুল বললে তাফসীরে জালালাইন খুলে দেখেলেন, শয়তান জিনেরা যখন ওই ফারিস্তাদের আলোচনা শুনতে যায়, আল্লাহর ফারিস্তারা আসমান থেকে, প্রথম আসমান থেকে তারা নিয়ে ছুঁড়ে মারে। এটা কি বিজ্ঞান বলছে তারকা খসে পড়ে? শুনছেন? কিন্তু ১৫০০ বছর আগে কোরআনে আমরা এটা জেনে গেছি। বলবেন না আলহামদুলিল্লাহ? বিজ্ঞান আজকে বলছে। জেনে রাখেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তো তাহলে অদৃশ্যের চাবিকাঠি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমার আলোচনা এদিকে নয়। তাহলে কোরআন মুসলমানদের জন্য রহমত। কোরআন কাদের জন্য? মুসলমানদের জন্য। আর নবী সম্পর্কে আল্লাহ বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন तमाम পৃথিবীবাসীর জন্য রহমত। জোরে বলো। আচ্ছা, শুধু মুসলমানদের জন্য রহমত বড় না পৃথিবীবাসীর জন্য রহমত বড়? পৃথিবীবাসীর জন্য। আমাদের মাতৃভাষা কি? বাংলা। যারা অন্য রাজ্যে থাকে তাদের মাতৃভাষা হিন্দি। হিন্দি যারা সাউথ ইন্ডিয়ায় থাকে তাদের ভাষা তামিল, তেলেগু, কেউ উর্দু ভাষায় কথা বলে। যারা ইংল্যান্ডে থাকে তাদের মাতৃভাষা ইংরেজি। সৌদি কান্ট্রিতে যারা থাকে মাতৃভাষা আরবি। নবীর ভাষা কি? আরবি। আচ্ছা বলুন, আমরা বাংলা ভাষার মানুষ, খুব ভালো করে ব্রেন দিয়ে ওয়াজকে শুনো। আমরা বাংলা ভাষার মানুষ, আমাদের কাছে কেউ যদি এসে আরবিতে কথা বলে আমরা বুঝবো? খুব শিক্ষিত লোক ছাড়া বুঝবে কি? বুঝবে না। আচ্ছা, কেউ যদি থ্রোলি আমাদের কাছে ইংরেজিতে কথা বলে আমরা বুঝবো? বুঝবো না। আমরা যারা বাংলা জানি, যারা ইংল্যান্ডের মানুষের কাছে যে যদি বাংলায় কথা বলি তারা বুঝবে? তাহলে নবী পাকের সব ভাষার উম্মাত আছে না নাই? আছে। যে যে ভাষায় নবীকে সালাম দেয়, আল্লাহর নবী প্রত্যেকের সালাম শুনে উত্তর দেয়। জোরে বলো আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, সেই নবী। তাহলে সেই নবী এসেছেন এই রবিউল আউয়াল মাসে, তাই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। কেন? কেমন রাহমাতাল লিল আলামিন নবী। দেখেন, দুইটা পাখি, একটা বড় বাজ পাখি একটা ছোট পাখিকে তাড়া করেছে। পাখিটা উড়ে উড়ে গিয়ে আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে গেলেন। পাখিরা পাখিদের ভাষায় কিচির মিচির করে চিৎকার করে আর কাঁদে। পাখিরা পাখিদের ভাষায় কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, হুজুর আপনি আমাকে বাঁচান। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, মানুষের আগা এরকম ভাবে ছোট পাখিটা কাঁদতে লাগে। অবশেষে আল্লাহ নবী দেখে, আল্লাহ নবীর হুজরা মুবারকে একটা বড় বাজ পাখি চলে আসে। আল্লাহ নবী বলে, বাজ পাখি তুমি এই বাচ্চা পাখিটাকে ছেড়ে দাও, একে মারবে না, দরকার হয় আমি নবী হা করে দিই, তুমি আমি নবী আমার গালের গোশত খেয়ে নাও, তথাপিও বাচ্চা পাখিটাকে ছেড়ে দাও, সে আমি নবী আমার কাছে শেল্টার চাই। এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেয়। বাদ বাকি বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আমি বড্ডা ক্ষুধা লেগেছে, কোথাও কিছু না পেয়ে গিয়ে এরকম ভাবে হুজুর আপনার কাছে আসলাম। হুজুর আজকের দিনে এই ছোট পাখিটার পিছনে ধাওয়া করলাম, ছোট পাখিটা উড়ে উড়ে যখন আপনার দরবারে চলে আসলো, আমি তার পিছু পিছু আপনার দরবারে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর গুস্তাখি maaf করেন। যখন আপনার নূরের চেহারা খানা দেখলাম, আমি বাজ পাখি আমার শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দিল। ও এই ছিল আপনার আমার নবী, রাহমাতাল লিল আলামিন নবী। আচ্ছা, আমরা ঘেমে গেলে ঘাম দিয়ে কি বার হয়? গ্যাস বার হয় না? দুর্গন্ধ বার হয়। আচ্ছা, এই ধরেন এই গ্রামে আমি ফার্স্ট টাইম আসলাম, এই ভাইটা অনেকটা দূরে আনতে গিয়েছিল, তবে আমি তাড়াতাড়ি ভিতরে চলে আসলাম, নালে হয়তো যে ভাই আমাকে দাওয়াত করেছিল তাকে ফোন করে ডাকতে হতো, ভাই এখানে এসেছি, তবে তো আসতে পারতাম। মাঝে মাঝে সাহাবীরাও নবীর দরবারে যেতেন। আচ্ছা, নবী জামানায় কি ফোন ছিল? জোর করে বলো, ফোন ছিল না। সাহাবারা নবীর হুজরা মুবারকে যেতেন, মাঝে মাঝে নবী কোথাও চলে যেতেন। সাহাবারা আম্মা জানদের বাড়িতে যেও খোঁজ পেতেন না, আল্লাহ নবী কোথায় গেল? নবী যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ ওই রাস্তার মধ্যে খুশবু চালু করে দিতেন। মাদারের জন্য নবুয়ত খুলে দেখেন, সব পেয়ে যাবেন এখন।
নবী যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে আল্লাহ খুশবু চালু করে দিতেন। এটা ছিল আপনার আমার নবী। কত মাকাম দিয়েছেন সমাজে, জেনে রেখে দেন। তাহলে এই ছিল রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ মেয়ের এক সাহাবী মেয়ের বিয়ে দিবে, নবীর কাছে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমার এলাকায় সিস্টেম মেয়ের বিয়ে দিতে গেলে দেখবেন টাকা পয়সা বা বিবাহিত নারীরা হাতে কি পরে, জোর করে চুড়ি পরে, নাকছাবি পরে। স্বামী মারা গেলে হাতে চুড়ি কি করে ভেঙে দেয়, খুলে দেয়, নাকছাবি খুলে দেয়। জেনে রেখে দেন আরবের সিস্টেম, স্বামী মারা গেলে কেউ গায়ে আতর মাখতো না। কি মাখতো? আতর, খুশবু। আল্লাহ রাসূলের আব্বাজি আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছেন। মা আমিনার পেটে দোজাহানের বাদশা আমিনার শরীর থেকে এমন খুশবু বার হয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো। সবাই মিলে, আব্দুল মুত্তালিব মক্কার সর্দার ছিলেন, লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে কি বৌমা করেছো, খুশবু মাখছে। আব্দুল মুত্তালিব নিজে লজ্জায় বলতে পারে না, তার স্ত্রীকে পাঠিয়েছে, যাও না মা আমিনাকে একবার জিজ্ঞাসা করো। দুজন মিলে গেছে, আমিনাকে জিজ্ঞেস করছে, আমিনা তুমি কোথা থেকে এই খুশবু পাও? আম্মা জান আমিনা বলতে লাগে, শুনে রেখে দাও, এই খুশবু আমার না, এটা আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায় আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায়। জোরে বলো। মক্কার মেয়েরা বলে, আমিনা তুমি কুয়ার কাইতে চলে যেও না, তুমি চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে, দরকার হয় তোমার বাড়িতে আমরা পানি পৌঁছে দিয়ে আসবো। তো এরকম এক সাহাবী মেয়ের বিয়ে দিবে, একটু আতরের প্রয়োজন, কোথায় যাবে? নবীর কাছে গেছে। সাহাবাদের যত সমস্যা যেতেন কার কাছে? জোর করে বলবে, নবীজির কাছে। জেনে রেখে দেন নবীজির কাছে গেলে নবী বলছে, যাও বাবা একটা শিশি নিয়ে আসো। শিশি আনলেন, শিশি মধ্যে আল্লাহর নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও এই ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দিবে। নবী বলেছে সাহাবীকে মানতেই হবে। সাহাবী যে নবীর ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে, সাহাবী বলে, আল্লাহর কসম মেয়ের শরীরে নবীর ঘাম মাখানোর সাথে সাথে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে যাবে। আরো জোরে বলো না। সেই সাহাবী প্রথম সমস্যা মিটে গেছে। তার সমস্যা ছিল দুটো, এক নম্বর খুশবু, দুই নম্বর টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে, চলে যাও। আমার জুন্নুরাইন নবীর কাছে এসে বলছে, হুজুর মেয়ের বিয়ে দেবো, কিছু টাকারও তো প্রয়োজন, যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে নবী পাঠালেন, যে দেখে নাকি উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। কার মুখ থেকে? পিঁপড়ের মুখ থেকে। উসমান গানি সাহাবী আর উসমান হুজুরের কাছে গেলেন না, লজ্জায় বাড়ি চলে এসেছে। নবীর কাছে এসে আবার এসছে, হুজুর যাবনি কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? আবার দ্বিতীয় দিন গেছে, নবী বলছে যাও। উসমানের কাছে গেছেন, উসমান যে দেখে বস্তা থেকে তুলো উড়ে যায়, উসমান গানি ওই একটু একটু তুলোগুলো ধরে বস্তায় ভরে। সাহাবাই আবার লজ্জায় দ্বিতীয় দিন বাড়ি চলে এসছে, হুজুর আজ চাইবনি, পাঠাবেন না কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, বস্তায় একটু তুলো উড়ে গেলে তুলোগুলো ধরে আবার বস্তায় ভরে, সে লোকের কাছে দান চাইতে পাঠাচ্ছেন? আল্লাহর নবী বলছে, বাবা একবার উসমানের কাছে চেয়েই দেখো না। জোরে বলবেন না। দ্বিতীয় কোন উসমান? স্বাভাবিক আমরা হুজুর এলে দোয়া চাই না, হুজুর দোয়া করবেন আল্লাহ জানো রুজি রোজগারে বরকত দেয়। আর উসমান গানি নবীর কাছে এসছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। আল্লাহ নবী বলছে, উসমান এরকম দোয়া কেন চাইতে বলো, তুমি কি আমল করো? উসমান গানি বলে, হুজুর আমি যখন ভাত খাই, একটা ভাত যদি জমিনায় পড়ে যায় ওটাকে আবার তুলে খেয়ে নিই। জোরে বলবে না। আল্লাহ নবী কি বলেছিলেন? উসমান কিয়ামত পর্যন্ত আল্লাহ, তুমি যতদিন বাঁচবে আল্লাহ তোমার বরকত দিতে থাকবে, জেনে রেখে দাও। সেই উসমান গানি তৃতীয় দিনের দিনে নবী পাঠিয়েছে, একবার যাও না উসমানের কাছে, যে একটু চেয়েই দেখো।
মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী উসমান গনির কাছে যায়, ভাই উসমান, আল্লাহ নবী পাঠিয়েছে তুমি আমায় কিছু দান করো। উসমান গনি বলে চলে যাও চলে যাও, আমার সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। এরকম ভাবে হযরতে উসমান গনির কাছ থেকে চলে গেলেন। এরকম ভাবে একটা উটের মধ্যে অনেক বেশি মাল ছিল, ওই উটটাকে ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না, কেননা এখনো তো হিসাব নিকাশ হয়নি, কেমন করে দেবো। উসমান গনি চলে গেলেন। ম্যানেজার তুমি একে কি কথা শোনাও, একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমি উসমানকে বলে দিত, ওগো বাবা উসমান চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আরেকটু জোরে বলো, আমি উসমান তার বাড়িতে পৌঁছে দিতাম। তাহলে এই ছিল আপনার আমার রহমাতুল লিল আলামিন নবী। মানবেন? মানার মতো মানবো, বলো ইনশাআল্লাহ। আমরা কারা কারা নবীকে জান থেকে এই দিল থেকে ভালোবাসতে চাই, হাত তুলে দেখান দেখি। তাকবীর দেন, জোর করে দেন, নারে তাকবীর বলো, তুমি বলো আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাই, মন দিয়ে শুনেন, তিনটে জিনিস, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ, তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবে না? একটু সবাই মিলে গলা ছেড়ে জোর করে বলো আলহামদুলিল্লাহ। আওয়াজ তো হো ऐसा। নবীর আল্লাহর গুণগান গাইবো। ভাই গলা দিয়ার মালিক কে? গলা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে ব্যয় করতে হবে পার্টির জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। জেনে রেখে দেন, পার্টির জন্য না ওয়াকাফের জন্য? জোর করে বলো, ওয়াকাফের জন্য। আসেন, আল্লাহ যদি তৌফিক দেয় সময় থাকতে একটু একটু করে আপনাদের কাছে আলোচনা করব। তিনটে জিনিস। এক নাম্বার ইবাদাতুল্লাহ। ভাই আমাদের কাছে নামাজ আগে না নবী আগে? জোর করে বলো। অবশ্যই নবী আগে। কারণ আল্লাহ কোরআনে ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। কত জায়গায়? ৮২ জায়গায়। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কেউ বলতে পারবেন আল্লাহ কোরআনে কোন জায়গায় বলেছে এইভাবে রুকু দিবি, এইভাবে সিজদা দিবি? আল্লাহ বলেছে? বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাত। সাহাবারা নবীর কাছে গেলেন, নবী সাহাবীদেরকে দেখালেন এইভাবে নামাজ পড়ো। নবীর স্টাইলকে কপি করলেন সাহাবীরা, সাহাবীদের স্টাইলকে কপি করলেন তাবিঈরা, তাবিঈদের স্টাইলকে কপি করলেন তাবে তাবিঈরা। আইমায়ে দিনেরা, বর্তমানে আমরা যে নামাজটা পড়ি এটা নবী মুস্তাফার স্টাইলে নামাজ। জোরে বলে, কার স্টাইলে? নবীজির স্টাইল। তাহলে নামাজের থেকে অবশ্যই নামাজের ইজ্জত আছে। আস্তাগফিরুল্লাহ, এটা আমি ছোট করছি না, নামাজের অনেক ইজ্জত আছে। আল্লাহ রাসূল বলছেন আফজালুল ইবাদত ইবাদতুস সালাত। নামাজ एक ऐसी अमल है जो सबसे आला इबादत है। अस्सलातु मिराजुल मुमिनीन। नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। अस्सलातु इला सलातिल कफ्फारा। नामाज হলো নামাজের কাফফারা। জোরে বলে কেমন? নফল নামাজ ফরজ নামাজের কাফফারা। জোরে বলবেন না? এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি। মনে করেন আজকে ঈশার নামাজ পড়েছেন, বাপ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো ঈশার নামাজ কবুল হয়ে গেছে? কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। আল্লাহ যদি দয়া করে কবুল করেন তবেই কবুল। এখন মনে করেন একদিনের নামাজ আল্লাহ কবুল করলো না, তাহলে এক ওয়াক্ত নামাজ ছেড়ে যাওয়া মানে ৮০ ওয়াক্ত জাহান্নাম। শুনছেন? তাহলে এখন বলেন আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে তোর অমুক দিনে তো নামাজ কবুল হয়নি, আল্লাহ কি করব? আল্লাহ বলবে ফেরেশতারা দেখ না আমার বান্দার নফল ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত করে আল্লাহ বলবে যা নফল গুলো আজকে কাজে লাগিয়ে আমার বান্দাকে আমি নাজাত দিয়ে দিলাম। জোরে বলো আস-সালাতু ইলা সালাতিল কাফফারা। নফল নামাজ ফরজ নামাজের কাফফারা, নফল রোজা ফরজ রোজার কাফফারা, দান সদকা করা যাকাতের কাফফারা, নফল উমরা হজ করা ফরজ হজের কাফফারা।
জেনে রেখে দেখবেন ভাইরা আব্বারা তরুণেরা আসেন মন দিয়ে শুনেন এরকম ভাবে তাহলে নামাজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, রোজার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, যাকাতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। 3 নাম্বার হয়ে গেল। চতুর্থ নাম্বার কাবা আপনার হজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর। জোরে বলো। এখানে হাজী সাহেব কেউ আছেন? জি কে আছেন? আপনি? আলহামদুলিল্লাহ। হাজী সাহেব যারা আছেন আপনারা, আমি কথাটা বলছি শুধু মিলাবেন। আমি গত বছরে উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কার তুলনায়? মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখলাম মক্কা শরীফে ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলে। আপনি দেখবেন অনেক অন্যান্য দেশের লোকেরা মদিনা শরীফে যায় না। এরকম কেন? এরা অনেকে যে ফতোয়া মারে, উমরা করতে এসেছি, উমরার আরকান 4টে, এহরাম পরা, তোয়াব করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। হাত দিবে না কিছু ভাই? এই সরে যাও। ঠিক আছে তো, তুমি কিছু কমাতে হবে না, সাইডে যাও, বসো, চুপ করে বসো। হাত দিতে মানা করছি, কিচ্ছু কমাতে হবে না, কিচ্ছু হবে না, তুমি বসো। জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা, আমি চলে গেলে যা পারো করবে, এখন বসো। আলহামদুলিল্লাহ। এরকম ভাবে লক্ষ্য করে দেখবেন তাহলে এই উমরার আরকান কটা বললাম? জোর করে বলো। 4টে। এহরাম পরা, তোয়াব করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। অনেকে, আল্লাহ আমাদের সবাইকে উমরায় যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোর করে বলো। জেনে রাখবেন অনেকে উমরায় যায়, মনে মনে নিয়ত করে উমরা করতে এসেছি, এই 4টে মানবো, বাড়ি চলে যাব। কেন মদিনায় যাব?